हमीद। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। लक़द खलक़नल इंसाना फ़ी अहसनि तक़वीम। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मुबीनुल मुईनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आज जिक्र मुस्तफ़ा है सबको आना चाहिए। आज जिक्र मुस्तफ़ा है सबको आना चाहिए। आशिके रसूल हो तशरीफ लाना चाहिए। आज है बज़्मे पैगंबर और है नाते रसूल। आज है बज़्मे पैगंबर और है नाते रसूल। दोस्तों सुनकर जरा ईमान लाना चाहिए। माननीय गुणनीय सम्मानीय निर्वाचित आजकेर सभार सभापति तथा नकीब अहले सुन्नत आमंत्रित समस्त उलमाए किराम, सर्वप्रथमेই हजारों लक्ष कोटि सालाम जानाई पीरे तरीकत राहे रहबरे शरीयत हजरत अल्लामा मौलाना सैयद शाह सैफुल हसन बुखारी मद्दाजिल्लाहुल अली, जिनी कमरार मध्य आराम फरमाচ্ছেন। ওনার নুরানি চেহারা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন। যাক, আজকের এই জলসার শুরুয়াতি যেটা বাকায়দা হয়ে গেছে, আপনারা এক্ষুনি নাতিয়া কালাম মানকাবাত ইত্যাদি শ্রবণ করছিলেন। আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 15 মিনিট। একটা বক্তার বক্তব্যের গ্রাউন্ড তৈরি করতে মিনিট 15 সময় লেগে যায়। এবারে বক্তব্য কি আর রাখি? তবে আমরা অত সময় নেব না, এই জন্য যে আমরা বাহিরের কোনো বক্তা নই, অপরিচিত কোনো বক্তা নই, আপনাদের সুপরিচিত মানুষ, এই গ্রামেরই আমরা মানুষ, যার জন্য সময় সাপেক্ষ যতটুকু সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে আমি আমার বক্তব্যকে গোটাবার চেষ্টা করব। তো আসুন আপনাদের সামনে পবিত্র কোরআনুল মজিদ ফুরকানুল হামিদ হইতে এক আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। যে পবিত্র কোরআনের মধ্যে আসমানের কথা আপনি পাবেন, যে পবিত্র কোরআনের মধ্যে জমিনের কথা আপনি পাবেন, যে পবিত্র কোরআনের মধ্যে জান্নাতের কথা আপনি পাবেন, যে পবিত্র কোরআনের মধ্যে জাহান্নামের কথা পাবেন, যে পবিত্র কোরআনের মধ্যে নবীদের কথা পাবেন, যে পবিত্র কোরআনের মধ্যে সিদ্দিকিনদের কথা পাবেন, যে পবিত্র কোরআনের মধ্যে আউলিয়াদের কথা পাবেন, যে পবিত্র কোরআনের মধ্যে শহীদদের কথা পাবেন। এক কথায় পবিত্র আল কোরআনের মধ্যে সমগ্র বিশ্ব জগতের যা কিছু তলাশ করবেন সব কিছুই পাবেন, একমাত্র মিথ্যা কথা পবিত্র কোরআনের মধ্যে পাবেন না। সেই পবিত্র আল কোরআন হইতে আমি একটি আয়াতে কারিমার টুকরা যা আপনাদের সামনে পেশ করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে, সবচাইতে ভালো করে, সবচাইতে বেহতরিন করে বিশ্ব জগতের মধ্যে আদম জাতকে পাঠিয়েছেন, মনুষ্য জাতকে পাঠিয়েছেন। তাহলে আমরা হচ্ছে সবচাইতে সুন্দর যত সৃষ্টি আছে, 18,000 মাখলুকাত, 9,000 জলে, 9,000 স্থলে, সবার চাইতে সুন্দর এই মনুষ্য জাতিকে করে পাঠিয়েছে। তাহলে আমাদের কর্ম হবে সুন্দর, আমাদের কাজ হবে সুন্দর, আমাদের চলাফেরা হবে সুন্দর, আমাদের কথাবার্তা সুন্দর, আমাদের হাল হাকিকত সুন্দর। এক কথায় যদি আমরা সুন্দর হয়ে থাকি সবকিছুই সুন্দর হবে। যখন রাস্তায় পেরিয়ে যাবে তখন দেখে যেমন মানুষ বলে একজন মুসলমান যাচ্ছে, যখন রাস্তায় পেরিয়ে যাবেন একজন মানুষ দেখে যখন বলে একজন দেওয়ানায়ে মুস্তাফা পেরিয়ে যাচ্ছে, যখন আপনি রাস্তায় পেরিয়ে যাবেন দেখে যেমন মানুষ বলতে পারে দেওয়ানায়ে আউলিয়ায়ে কেরাম যাচ্ছে। এক কথায় আমাদের জান ও পহচান, আমাদের দৃষ্টিগোচর এমনই হবে যাতে করে মানুষ বলতে পারে যে দেওয়ানায়ে মুহাম্মদ এই রাস্তার মধ্যে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কাজকর্ম কত সুন্দর জানেন? আমরা এত ভালো কাজ করি। এই মাসটা কি মাস চলছে ভাই? এই মাসটা আরবি
মাসের হিসাব আছে, আরবি মাসের হিসাবটা রাখে। কারণ এই মাসে এমন একটা দিন আছে যে দিনটা পেরিয়ে গেলে সন্ধ্যা থেকে সারা রাত আমরা বোম ফোটাই না, সারা রাত ব্যাপী যার যেমন আওকাত দিয়েছে সে সেই রকম ভাবে বোম ফোটায়। কেউ হয়তো 20 টাকার বোম ফোটায়, কেউ হয়তো 200 টাকার বোম ফোটায়, কেউ 500 টাকার বোম ফোটায়। যখন বাচ্চা কাঁদবে আব্বা আমাকে বোম এনে দাও, তখন তাকে ধানি বোম থেকে, তাকে চকলেট বোম থেকে, যে কোনো বোম হোক না কেন, সেই বাবা সন্তানকে এত ভালোবাসে যে তার কাঁদা দেখতে পারে না, তার চোখের অশ্রু দেখতে পারে না। তাই বাবা নিজের কর্তব্য মনে করে ছেলের অশ্রুকে থামাবার জন্য, ছেলের কাঁদনকে বন্ধ করার জন্য রীতিমতো বাক্সের উপরে বাক্স বোমের এনে হাজির করে দেবে। এবং শুধুমাত্র তাই নয়, ও তো বাচ্চা যদি ঠিক মতো ফোটাতে না পারে, ও বাচ্চাকে দেখিয়ে দেবে যে এইভাবে কাঠি ঝুলতে হয়, এইভাবে ফোটাইতে হয়। তো বাচ্চাকে বাবা হয়ে এখন থেকে শিক্ষা দেওয়া হচ্ছে যে ছোট ছোট বোমগুলো এইভাবে ফোটাইতে হয়। ওই বাচ্চা শিক্ষা পাচ্ছে যে বড় হলে পরে বড় বড় বোম কি করে ফোটাবে। ও বাচ্চাকে এখন থেকে বাপ হয়ে তাকে শিক্ষা দেওয়া হচ্ছে। বেরাদার হচ্ছে কিনা? আপনারা চুপচাপ কেন আছেন? শায়রে ইসলামের শায়রি শুনে বড়ই তো সুবহানাল্লাহ পড়ছিলাম, বুঝি আর না বুঝি পড়ি, কিন্তু আমার কথা বুঝতে পারছেন? আমার কথা এতটুকু আপনাদের কর্ণগোচর হচ্ছে। তো আমরা ওই রকম পিতা যে ওই রাতটাকে বোম ফোটাবার রাত মনে করেছে। বিভিন্ন রকমের রান্না হয়, হালুয়া থেকে, পুরি থেকে, কচুরি থেকে, বিরিয়ানি থেকে, পোলাও থেকে, বিভিন্ন রকমের রান্না হয়। রান্না করাতে নিষেধ নাই, যে কোনো রান্না আপনি করুন, ভালো রান্না আপনি করুন, নিজে খান, ফাতিহা শরীফ পড়ে অপরকে খাওয়ান, অপরকে বিতরণ করুন, ইতিম মিসকিন গরিবদেরকে আরে বিতরণ করুন। ওই রাত হচ্ছে এমন একটা রাত, আল্লাহর নবী বলেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ। শাবান মেরা মহিনা है, রমজান खुदा का महीना है। শাবান মাস হচ্ছে আমার মাস আর রমজান মাস হচ্ছে খোদার মাস। তাই আল্লাহর নবীকে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কোন জিজ্ঞাসা করনে वाला জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন এই শাবান মাসে আপনি বেশিরভাগই রোজা অবস্থাতে কাটান, এই শাবান মাসটা আপনি আকসার ও বেশতার আপনি রোজা অবস্থাতে কাটান। আমার নবী মুস্তাফা বলেন যে শোনো, এই শাবান মাসে এমন একটা রাত আছে যে রাতটা হচ্ছে 15 তারিখের রাত, যে রাতকে বলা হয় শবে বরাতের রাত, যে রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পহেলা আসমানে নিজের তাজাল্লি দেখায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এও বলতে থাকে, এমন কোন বান্দা আছো আজকের রাতে নিজের গুনাহের জন্য মার্জনা চেয়ে নাও, এমন কোন বান্দা আছো আজকের রাতে কেঁদে কেটে নিজের আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছে, আরে শুধু তাই নয় তাদের জন্য তোমরা দোয়া করতে থাকো, আমি আল্লাহ মাগফিরাত করব। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রাতে স্পেশাল 300টা রহমতের দরওয়াজা পর্যন্ত খুলে দেয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাল্লাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জলসায়ে ফায়জানে বুখারী জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বেরাদার ওই রাতে 300 রহমতের দরওয়াজা খুলে দেন। তো সেই রহমতের দরওয়াজা যা খোলা থাকে আমরা রহমত নিতে পারলাম সেই রাতে। শুধুমাত্র তাই নয়, ওই রাত হচ্ছে আপনার কিসমতের রাত, ওই রাত হচ্ছে পরিবর্তন হওয়ার রাত। ওই রাত থেকে আগামী শবে বরাতের রাত পর্যন্ত পূর্ণ 1 বছরের মধ্যে কতজন ইন্তেকাল হবে ওই রাতের নির্ণয় করা হয়। ওই রাতের শুধু তাই নয়, কতজন ভূমিষ্ঠ হবে ওই রাতের নির্ণয় করা হয়। 1 বছরের মধ্যে কতজন হজ করতে যাবে সেটাও নির্ণয় করা হয় ওই রাতে। আরো নির্ণয় আপনার ভাগ্যে কতটুকু রুজি আছে ওই রাতে নির্ণয় করা হয়। তো শবে বরাত মানে হচ্ছে নাজাতের রাত, পরিত্রাণের রাত, মুক্তির রাত। হে আমার মুসলমান ভাইরা, ওই রাতে মুক্তির পরিবর্তে আমরা বোম ফুটিয়ে ওই রাতটাকে আনন্দ মস্তির সঙ্গে ওই রাতটাকে আমরা অতিবাহিত করি। এর নাম শবে বরাত পালন নয়, এর জন্য আমাকে জবাব দিতে হবে বেরাদার। যদিও এ রাত নফল ইবাদতের রাত, জানেন ওই রাতের ঘটনা। একদা আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাবান চাঁদের 15 তারিখের রাতে তিনি
সরবা সুজুদ হয়ে গেলেন, এমন লম্বা সাজদা করেছেন, এত লম্বা সাজদা করেছেন যে সাজদা থেকে উনি মাথাই তুলছেন না, সাজদার মধ্যে উনি রত হয়ে আছেন, সাজদার মধ্যে একেবারে বিভোর হয়ে আছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবছেন যে আমার নবী মুস্তাফা তিনি কি পরওয়াজ করে গেছেন, আমার নবী মুস্তাফা দম কি পরওয়াজ হয়ে গেছে, এইরকম চিন্তা ভাবনা করে আমার নবী মুস্তাফা এতটুকু হেলাডোলা পর্যন্ত নাই, একই রকম ভাবে একেবারে ধীর মস্তিষ্কে এমন ভাবে সাজদায় আছেন যে এতটুকু এক সুতো লড়া নাই। এই আজকের নামাজে তোমরাও তো নামাজ আদায় করো, তুমি নামাজ পড়তে পড়তে কখন আসানসোল পৌঁছে যাও, তোমার নামাজও চলছে, তুমি কলকাতায় হাজির আছো, তুমি নামাজও পড়ছো, তোমার মাঠে ধ্যান আছে, তুমি নামাজও পড়ছো, তাই তো মুনিশ ফাঁকি দিচ্ছে কিনা, তুমি নামাজও পড়ছো, তোমার ব্যবসার দিকে ধ্যান। আমার নবী মুস্তাফা নফল ইবাদত, কেমন ইবাদত, মা আয়েশা সিদ্দিকা চিন্তায় চিন্তিত হয়ে গেল যে তাই তো আমার নবী মুস্তাফা দম কি পরওয়াজ হয়ে গেল, আমার নবী মুস্তাফা আমাদেরকে ছাড়িয়া এ দুনিয়া থেকে চলে গেলেন, তো কোন পথ অবলম্বন করলেন? আমার নবী মুস্তাফাকে চিৎকার করে ডাকেন নাই। এখনকার বিবি হলে বলতো, হাগো এত লম্বা সিজদা তুমি বেঁচে আছো না মরে গেছো? যদি সাড়া না পায় ওকে ধাক্কা দিবে, ওকে নড়াবে, ওকে বিভিন্ন রকমের মানে ফন্দি দন্দি দিয়ে ওকে জাগাবার চেষ্টা করবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা তলপায়ে সুরসুরি দিতে আরম্ভ করলেন, আর যেমনই সুরসুরি দিয়েছেন আমার নবী মুস্তাফা একটু নড়ে উঠেছেন। আমার নবী মুস্তাফা বাকায়দা নামাজ যখন হয়ে গেল, সালাম ফিরার পরে পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, এ আয়েশা তোমার কি জানা আছে আজকের রাতটা কোন রাত্রি বটে? এ আয়েশা তুমি কি জানো আজকের রাতটা ইবাদতের রাত বটে, শাবান চাঁদের 15 তারিখের রাত বটে। আজকের রাতে যে ইবাদত করে আল্লাহর নিকটে কাঁদাকাটি করে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে থাকবে, মহান আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে, মহান আল্লাহর ওয়াদা রয়েছে, মহান ইজ্জতের রব্বুল আলামিন তিনি বলেছেন আজকের রাতে কেঁদে কেটে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। हम तो माइले बाकरम है कि कोई साइल ही नहीं, राह दिखाए तो दिखाए कैसे रहवरे मंजिल ही नहीं। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন, আমরা ক্ষমা চাইবো তবেই না। আমি বর্ণনা করেছিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচাইতে সুন্দর করে জগতের মধ্যে আল্লাহ পাক এই মানুষকে পাঠিয়েছেন। আসুন একবার দরুদ শরীফ পড়ে আমি টাইমটা দেখে নেই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিরাদরুল ইসলাম, আমরা তো সকলেই মানুষ বলে দাবি করি, কেউ আমরা নিজেকে অমানুষ বলি। ভাই আমরা কেউ অমানুষ বলি, যদি অমানুষ কেউ থেকেও থাকে তবুও বলবে না যে আমি অমানুষ বটে। তাহলে নিজের যে দাওয়াতে, নিজের দাবিতে, নিজের কথাতে আমরা সবাই পরস্পর মানুষ বলে মনে করি। আল্লাহ পাকও তাই বলছেন যে সবচাইতে সুন্দর করে জগতের মধ্যে আমি মানুষকে পাঠিয়েছি। টাকা দিচ্ছে গো শায়ের ইসলাম, তো এখনো নুরুদ্দিন নাইমি বাকি আছে ভাই, ওর জন্য রেখেন। যাক আমাকে 10 টাকা দিয়ে বউনি করেছে, আর এইটাই প্রথম আর এইটাই শেষ হবে, কারণ আমার টাইমও শেষ হয়ে গেছে, বুঝলেন, আর হায়াত আমার বেশিক্ষণ নাই। ব্রাদারুল ইসলাম, তাহলে সবচাইতে সুন্দর করে জগতের মধ্যে এই মানুষকে পাঠিয়েছে। কথা অনেক আছে, বলার মতো অনেক কিছু ছিল, কিন্তু আমরা গ্রামের লোকালের ছেলে, তাই বেশি বাড়াবাড়ি করব না। একটাই ঘটনা বলে আমি শেষ করব। একদা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে মদিনা শহরের বহির্ভোগে তিনি কিন্তু একটুকু পায়চালি করছেন, একটুকু বেড়াচ্ছেন। বেরাদার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দেখো আবার একজন এসে গেছে, আবার আসবে, আমি যতক্ষণ থাকবো তুমি আসা যাওয়া করতেই থাকো। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পায়চালি করছেন এশার নামাজের পরে। আচ্ছা, এশার নামাজটা বেলা 12টার সময় হয়তো ভাই, এশার নামাজটা না দুটোর সময়, বেলা 2টোর সময়, কেউ বলতে পারবেন না? এশার নামাজটা হয় কখন? রাতের বেলাতে না দিনের বেলাতে?
রাতের বেলাতে আমার নবী মুস্তাফা এশার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে এশা পড়ে মদিনা শরীফের বাইরে একটু পায়চালি করছেন। মানুষ কাকে বলা হয় ওইটা বলে আমি শেষ করব। আর এই রকম পায়চালি করতে করতে একটা ছোট্ট ঝোপড়ির উপরে নজর পড়লো, যে ঝোপড়ির বহির্ভোগে একটা নওজওয়ান তিনি দাঁড়িয়ে আছেন। ওই নওজওয়ান তিনি মাথায় হাত দিয়ে হাই হাই করছেন, বড়ই পরিশান হালতে আছেন, বড়ই মুশকিল হালতে আছেন। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তদানীন্তকালে তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন। তিনি সেই নওজওয়ানের কাছে গেল এবং গিয়ে জিজ্ঞাসা করছে যে মনে হচ্ছে তুমি বড়ই পরেশান আছো, মনে হচ্ছে তুমি বড়ই মুশকিল অবস্থায় আছো। ফারুক আজমকে বলছেন যে হুজুর গো, আমি কি বলবো, আমি বড়ই পরেশান অবস্থায় আছি, আমি বড়ই মুশকিলের মধ্যে আছি, এখানে আমার কে সহযোগিতা করবে? আমি একজন পরদেশী ব্যক্তি বটে। বলে বলো বলো তোমার কি হয়েছে? ফারুক আজমকে ওই নওজওয়ান চেনে না, তার সত্ত্বেও সে বলতে বাধ্য হলো, বলে হুজুর এই অন্দর মহলে এই ঝোপড়ির ভেতরে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা আছে, অর্থাৎ ডেলিভারি আছে, তার বাচ্চা প্রসব হবে। এই বাচ্চা প্রসব করাবার জন্য একটা দাই মায়ের দরকার আছে। এই রাতের অন্ধকারে না আমি ছেড়ে যেতে পারছি, আর ছেড়ে গেলে পরেও আমার জানা নাই এই দাই মা আমি কোথায় পাবো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তুমি ধৈর্য ধরো, তুমি সবর করো, আমি এক্ষুনি ফিরে আসছে। সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে গিয়ে কি বলছেন নিজের স্ত্রীকে, বলে ওগো স্ত্রী শোনো শোনো, আজকে যদি নেকি কামাবার তোমার প্রয়োজন থাকে চলো চলো আমার সঙ্গে চলো। এক নওজওয়ান পরদেশী যার স্ত্রী প্রসব যন্ত্রণায় ছটফট করছে, তোমার মতো একজন মহিলা গিয়ে তার সহযোগিতা করলে পরে আশা করে সে কিন্তু মুশকিলে আসান হবে, অর্থাৎ তার সন্তান পয়দা হয়ে যাবে। তুমি দেরি না করে তাড়াতাড়ি চলো। আরে ফারুক আজম আমিরুল মুমিনিন এত বড় বাদশা যিনি স্ত্রী বটে, আমাদের বিবি হলে হ্যাঁ তোমার এত বড় সাহস যে আমাকে যেতে বলছো? গ্রামে দায় নাই, বাউরি পাড়াতে চলে যাও, সেখানে দায় পাবে। হিন্দু পাড়ায় চলে যাও, সেখানে দায় পাবে। যারা দায়ের কাজ করে তাদের কাছে যাও। তোমাকে লজ্জা লাগে না এইরকম ধরনের ভাষা বলতে? আর রাতের অন্ধকারে আমি যাব? খবরদার, আজকে বলেছো ভালো করেছো। আমাদের বিবি হলে ও কিয়ামত ফলিয়ে দিবে ভাই। আমাদের বিবি হলে ও রাতের ঘুমকে ও হারাম করে দেবে। আমাদের বিবি হলে ঝগড়া ঝাঁটিতে সারা রাতটাকে ও পার করে দেবে। ফারুক আজমকে বলছে ওগো এই অবস্থায় আর আমি কিছু বাড়াবাড়ি না করে চলো তাড়াতাড়ি। ওই অবস্থাতে ফারুক আজমের সঙ্গে ছুটে ছুটে সেই জঙ্গলের মধ্যে সেই ঝোপড়ির মধ্যে এসে হাজির হলো। আর যেই না হাজির হয়ে ভেতরের মধ্যে তাদের বরকতওয়ালা হাত যেমন স্পর্শ করেছে, সুবহানাল্লাহ, ভেতর থেকে আওয়াজ আসছে এই আমিরুল মুমিনিন সন্তান পয়দা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই আমিরুল মুমিনিন এই বাড়িতে এই ঝোপড়িতে সন্তান পয়দা হয়েছে, সন্তান এসে গেছে। আমিরুল মুমিনিন যেই না বলেছে নওজওয়ান তোর করে উঠছে, ইয়া আল্লাহ ভয়ে কম্পন ধরে গেছে। সেই ফারুক আজম, যে ফারুক আজমের নাম শুনতে পারে দুশমন কাঁপতে লাগে, যে ফারুক আজমের নাম শুনতে পারে শয়তান পালিয়ে যায়, যে ফারুক আজমের নাম শুনতে পারে মাটি কাঁপতে থাকে, যে ফারুক আজমের নাম শুনতে পারে দস্যু থরথর করে কাঁপতে থাকে। হায় হায় আমি করলাম তো করলাম কে পায়ে উমর হয়ে বলছে ইয়া আমিরুল মুমিনিন আমি চিনি নাই, আমি জানি না, অপরাধ করেছে, আমাকে ক্ষমা করো। ফারুক আজম বলছে তুমি আমাকে ক্ষমা করো যে হয়তো আমার দেরি হয়ে গেল এই সেবা করার জন্য, বলুন সুবহানাল্লাহ। ফারুক আজমের কথা এটা। কোন মৌলবীর বিবিও যাবে ভাই? যতগুলো মৌলবী আছে তার সঙ্গে আমিও বিবিদেরকে যদি গিয়ে বলে একটু চলো, একটা গরিব মানুষ অসহায় অবস্থায় জঙ্গলে পড়ে আছে, একটু যেতে হবে, যাবে বেরাদার? যাবে না। আর এই যাওয়াটাই ফারুক আজমের বিবির সুন্নাত আদায় হয়ে যাবে। তাহলে মানুষ কার নাম? যে মানুষ হয়ে যে মানুষের পাশে দাঁড়াবে, মানুষ হচ্ছে তার নাম। যে মানুষ হয়ে মানুষের মুসিবতের সময়ে যে সহযোগিতা করবে তার নাম হচ্ছে মানুষ। এখন বর্তমানে বেশিরভাগ অমানুষ দেখতে পাবেন। শুধু মানবীয় চেহারা থাকলে হবে না, হাত থাকলে হবে না, মুখ থাকলে হবে না, চোখ থাকলে হবে না, হাতে পায়ে গঠনে খুবই সুন্দর মানুষ, তার কর্ম যদি দেখেন একেবারে বাজে, একেবারে নিকৃষ্ট, একেবারে নম্র। এই নম্র কর্মের জন্য সে মানুষ
মানুষের মতো মানুষ হতে পারলো না। তাই কোরআন বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচাইতে সুন্দর করে বিশ্ব জগতের মধ্যে আমি মানুষকে করে পাঠিয়েছি। হে আমার ভাইয়েরা, আমরা মানুষের মতো আমরা মানুষ হয়ে যাব। আল্লাহ পাক আমাকে আপনাকে তথা সকলকে তৌফিক দান করুন, যাতে করে আমরা নেক আমল করতে পারি, নেক রাস্তায় চলতে পারি। আল কিসসা মুখতাসার ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।